নমস্কার। নৃত্যাঙ্গনের আজকের নিবেদন চাই না হতে উমা। সমগ্র অনুষ্ঠানটির ভাবনা ও রূপায়ণে নৃত্যাঙ্গন নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষিকা জয়স্মিতা চ্যাটার্জি। অংশগ্রহণে নৃত্যাঙ্গনের শিল্পীবৃন্দ। শুরু করছি চাই না হতে উমা। পর্দার পিছনে একজন গর্ভবতী মহিলা ছটফট করছে প্রসব যন্ত্রণায়। বাইরে তার স্বামী পরিবার অপেক্ষা করছে পুত্র সন্তান কামনায়। হঠাৎই শোনা গেল একটি নবজাতকের কান্নার আওয়াজ। কিন্তু মেয়েটির পরিবারের সবাই যখন জানতে পারল যে পুত্র সন্তান নয়, তাদের বাড়ির বউ জন্ম দিয়েছে এক কন্যা সন্তানের, তখন তাদের আনন্দ পরিণত হলো হতাশায়। হতাশা থেকে জন্ম নিল ক্রোধ। কতগুলো রক্তিম চোখ আর শক্ত কালো হাত এগিয়ে এলো মায়ের কোল থেকে শিশুটিকে ছিনিয়ে নেবার জন্য। ওরা চায় সদ্যজাত শিশু কন্যাটিকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলতে। না না, তোমরা ওকে মেরো না, তোমরা ওকে মেরো না। শোনো, দোহাই তোমাদের, ওকে মেরো না, ওকে মেরো না। তোমরা তোমার পায়ে পড়ি, তোমরা ওকে মেরো না, তোমরা ওকে মেরো না। শোনো, তুমি বলো, তুমিও তো কোনো মায়ের সন্তান, তোমারও তো মা আছে, তোমারও তো দিদি আছে, তাহলে ওকে কেন মারছো তোমরা এভাবে? ওকে মেরো না, ওকে বাঁচতে দাও, ওকে বাঁচতে দাও তোমরা। ও একদিন মানুষ হবে, ও একদিন মস্ত বড় মানুষ হবে, দেখো, ওকে বাঁচতে দাও। না 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 না, ওকে মেরো না, ওকে বাঁচতে দাও। না না না, ওকে মেরো না, দোহাই তোমাদের, দোহাই তোমাদের, ওকে মেরো না, তোমরা ওকে মেরো না। আমি 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 আর সহ্য করতে পারছি না, ওকে বাঁচতে দাও, ওকে মেরো না, ওকে বাঁচতে দাও। অনেক মারধর, অত্যাচার, নিপীড়ন সহ্য করেও মা তার সন্তানকে বুক দিয়ে আগলে রাখে। আর রাতের অন্ধকারে পাড়ি জমায় অনিশ্চিত জীবনের পথে। লক্ষ্য একটাই, তার কন্যা সন্তানকে বাঁচানো, মানুষের মতো মানুষ করা। খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মনো বেড়ি, ধরতে পারলে মনো বেড়ি দিতাম, পাখির বাই কেমনে আসে যায়। খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। আট কুঠুরি নয় দরজা আটা, মধ্যে মধ্যে ছড়কা কাটা, আট কুঠুরি
পুরি নয় দরজা আটা মধ্যে মধ্যে ছড়কা কাটা তার উপরে সদর কোঠা তার উপরে সদর কোঠা আয়না মহল্লায় কেমনে আসে যায় খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। সেই রাতে মেয়েটি ট্রেন ধরে সোজা চলে এসেছিল শহরে। তারপর একটু আশ্রয়ের সন্ধানে সে শহরতলির একটি গলিতে ঢুকে পড়ে। শিশুটিকে বুকে জড়িয়ে প্রতিটি দরজায় কড়া নাড়ে, কিন্তু দরজা কেউ খুলছে না। সবার জানলা খোলা। তেমাথার মোড় থেকে কারা যেন এগিয়ে আসছে। কিছু দ্বিপদ সামাজিক সাপদের দল। সে যেন শুধুই এক টুকরো মাংস, আর তার বুকে আর এক নবজাত মাংসপিণ্ড। মেয়েটির শেষ পর্যন্ত আশ্রয় হল নিষিদ্ধ পল্লীতে। ওরাই সেদিন ওকে উদ্ধার করেছিল। তারপর থেকে মেয়েটি ওখানেই থাকে। তুই জীবন ছাড়িয়া গেলে মানসে কইবে মরা জীবন রে। তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে জীবন রে। ও জীবন রে, জীবন ও জীবন ছাড়িয়া যাসনে মোরে। তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে জীবন রে। তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে জীবন রে। ওরে ধান ভানে ধানুয়া ভাই রে, ও জীবন করিয়া রইবে তারা। তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে জীবন রে। তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে জীবন রে। ওরে পদ্ম পাতায় পানি যেমন রে, ও জীবন টলমল টলমল করে। তুই জীবন ছাড়িয়া গেলে মানসে কইবে মরা জীবন রে।
জীবন ছাড়িয়া গেলে মাইসে কইবে মরা জীবন রে। ও জীবন রে, ও জীবন, ও জীবন ছাড়িয়া যাসনে মোরে। তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে জীবন রে। তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে জীবন রে। মেয়েটি শিশুটির চোখের দিকে তাকিয়ে একরাশ স্বপ্ন দেখে মেয়েকে বড় করে তোলার। সন্তান ও নিজের পেট চালানোর জন্য তাকে এই কাজে লিপ্ত হতে হলেও নিজের সন্তানকে নিয়ে তার আকাশ ছোঁয়া স্বপ্ন, সে সেই স্বপ্ন দেখিয়েই চলেছে। মা হয়তো একেই বলে, মা হয়তো একেই বলে। প্রতিনিয়ত নিজেকে হত্যা করে সে বাঁচিয়ে রাখে নিজেকে, কারণ ওকে তো বাঁচতেই হবে। ওর শিশু কন্যাকে, ওর স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য। না রে মা, কি এ তো ভাবছিস? তোকে আমি আর আমার মতো জীবন হতে দেব না। তোকে দেখিস আমি একদিন মস্ত বড় মানুষ করে তুলব। আজকে থেকে ওর নাম রাখলাম উমা। এ তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো। এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এ তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো। এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন, সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন। জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন, সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন। কথা নয় নীরবতায় সজলতার আখর ভরো। এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এ তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো। এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী। কবেকার পুঁথির শোলক তোমার মতোই অশ্রুমতি। অশ্রুর একটি ফোঁটায় জন্ম আমার, আমার মরণ। নীরবে জাতিস্বরের গল্প বলা তোমার ধরন। অশ্রুর একটি ফোঁটায় জন্ম আমার, আমার মরণ। নীরবে জাতিস্বরের গল্প বলা তোমার ধরন। ঝরেছ বৃষ্টি হয়ে আগেও তুমি আবার ঝরো। এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এ তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো। এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। ধীরে ধীরে মেয়েটি বড় হতে থাকে, আর 5টি মেয়ের মতো। সারাদিনের হাজার ব্যস্ততার মাঝেও
মা তার সন্তানকে মানুষ করার লক্ষ্যে অবিচল। উমার এখন আকাশ ছোঁয়া স্বপ্ন। তার মনে হয় যদি তার কাছে দুটো ডানা থাকতো তাহলে মার স্বপ্নে সেও পাখির মতো ডানা মেলে ওই আকাশটা ছুঁতে পারত। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। পালাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে ফিরব ঘরে কোথায় এমন ঘর। বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আসে না, ঘুম স্বার্থপর। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। হঠাৎ ফিরে দেখি নিজের মুখোমুখি, শূন্য ভীষণ শূন্য মনে হয়। কি আর এমন হবে কে পেয়েছে কবে, কি আর এমন হবে কে পেয়েছে কবে। স্বপ্নগুলো স্বপ্ন হয়েই রয়। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। হতাম যদি রঙিন প্রজাপতি ফুলে ফুলে মাতামাতি। হতাম যদি রঙিন প্রজাপতি ফুলে ফুলে মাতামাতি। দিনের আলো কাটে ঘুরে ঘুরে তোমার আমার গানের সুরে। বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আসে না, ঘুম স্বার্থপর। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। যখন লক্ষ্য তার মায়ের স্বপ্ন পূরণ করার, এমন সময় ঘটে যায় সেই অঘটন। হঠাৎই কোনো এক অজানা রোগে মারা যায় উমার মা, যে নিজের সন্তানের জন্য, ওকে মানুষ করার জন্য তিল তিল করে শেষ করে দিল নিজের শরীরটা। সমাজের কাছে নিজের সন্তানকে যোগ্য প্রমাণ করতে ভাগ্যের কাছে হেরে গেল এক হতভাগ্য মা। তোকে আমি অনেক বড় করবো, অনেক অনেক বড় করে তোরে 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 দেখিস একদিন তুই 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 অনেক অনেক বড় করবি। বৃষ্টির স্মৃতি যুদ্ধ বিরতি
বেজে উঠে অবরোধে রাস্তার স্মৃতি সারমে ভীতি জেগে থাকে অপরাধে তোমার যাওয়ার পথ ভরেছে স্মৃতিদের আহারবে বহু রাত একা জেগেছে প্রকৃতি চোরের উপদ্রবে ঘন মেঘে ঢাকা সুহাসিনীর আঁকা তুমি কি গো সেই মানিনী ভিড়ে মিশে থাকা স্মৃতিদের পাখা পরাজিত এক বাহিনী ঘন মেঘে ঢাকা সুহাসিনীর আঁকা তুমি কি গো সেই মানিনী ভিড়ে মিশে থাকা স্মৃতিদের পাখা পরাজিত এক বাহিনী উমার কাছে এতদিন মা ছাড়া নিজের বলতে কেউ ছিল না। সেই মা হঠাৎ করে চলে গেল না ফেরার দেশে। নিষিদ্ধ পল্লীর কয়েকজন স্নেহভাজন আগলে রেখেছিল কদিন, সান্ত্বনা দিয়েছিল, তারপর সবাই যে যার কাজে সরে যায়। আর উমাকে একটু একটু করে গ্রাস করে সমাজের চোরাবালি। এক কঠিন পরিস্থিতিতে তার সামনে সব রাস্তাগুলো বন্ধ হয়ে যেতে থাকে। তাহলে কি হবে উমার জীবনের আগামী অধ্যায়? তবে কি তাকেও নিষিদ্ধ পল্লীর একজন হয়ে দাঁড়াতে হবে রাস্তায়? নাকি উমা পারবে তার মায়ের স্বপ্ন পূরণ করতে? আমি শ্রাবণ রাতের গন্ধ মেখেছি, শ্রাবণ রাতের গন্ধ মেখেছি, চন্দন পালঙ্ক আমি মন ভুলে সাজাই। ও সুখ সায়রের ঢেউ, ও সুখ সায়রের ঢেউ
জলে পিদিম জেলে একলা গান গাই চন্দন পালঙ্ক আমি মন ভুলে সাজাই আমি শ্রাবণ রাতের গন্ধ মেখেছি যার বিহনে এই বাসরে একলা থাকার অভিনয় তার ঘরেও এমন যেন বনভাসী না হয় আমার দেহ নদীর ঢেউ জাগে অঙ্গ জলে পড়ে আগে দেহ নদীর ঢেউ জাগে অঙ্গ জলে পড়ে আগে অঙ্গ জলে পড়ে আগে গো যে আগুনে পুড়েছিল আমার মতোই গো রায় চন্দন পালঙ্ক আমি মন ভুলে সাজাই আমি শ্রাবণ রাতের গন্ধ মেখেছি চন্দন পালঙ্ক আমি মন ভুলে সাজাই চন্দন পালঙ্ক আমি মন ভুলে সাজাই চন্দন পালঙ্ক আমি মন ভুলে সাজাই না, উমা পারেনি ঘুরে দাঁড়াতে। সমাজ তাকে ঘুরতে দেয়নি। মা মরা একটা অসহায় মেয়ে, তার উপর নিষিদ্ধ পল্লীর সেই নোংরা পরিস্থিতি। উমা পারল না নিজেকে সামলে রাখতে। আর কত কষ্ট দিবি মা? তুইও তো একটা মেয়ে আছিস বল। এক জীবনে কেমন করে সইব এত ধকল? সবাই কেন মনে করবে আমাদেরকে ছোট্ট ছেলের খেলনা? কাজ ফুরলেই ছুড়ে দেবে আমরা এত ফেলনা? আমরা কি শুধুই ভোগের জিনিস? ফেলবো চোখের জল। কিসের জন্য জন্ম দিলি? পরানো লাগছে ভয়, পরের জন্মের আরমা যেন মেয়ে সন্তান না হই। জোর হাত করে বর চাইছি, মেয়ে জন্ম নয়। আমার দু চোখে আগুন জ্বলে, আমার ভিতর স্রোতস্বিনী। আমি করি লালন পালন সুজলা মেদিনী। আমি দশভুজা দুষ্টকে দমন করি। যারা আমার ভক্ত হবে তাদের দুঃখ নাশি। তাও কেন অভাগা আমি, কেন নিঃস্ব আমি? এবারই আমায় মুক্তি দে মা। হব না আমি উমা, হব না আমি উমা, হব না আমি উমা। মা, তুই কত দূরের থেকে আসিস, সবাই তোকে বরণ করে নেয়। আমরাও তো মায়েরই জান, তবে কেন এমন অশুভ অন্যায়? যে বয়সে আদর পাবার কথা, আমরা পেরোই ব্যথার মহকুমা। কত যে হাতে বিক্রি হয়ে গেছি, আমরা আর চাই না হতে উমা। ভেবেছিলাম আলোর দিকে যাব, অন্ধকারে হারাই একে একে। আমরা কিন্তু আলাদা নই কেউই, সমাজ তবু অন্য চোখে দেখে। তোরই তো মেয়ে, নাম আমাদের যা হোক, কেউ নাফিসা,
কেউ হয়তো ঝুমা। এই জন্মে কষ্ট পেলাম এত, আমরা আর চাই না হতে উমা। তুই যদি তোর 10 হাত দিয়ে মাগো পারিস সব দরজা খুলে দিতে, তুই যদি তোর স্নেহের আঁচল দিয়ে পারিস রে মা কষ্ট শুষে নিতে, আমরা তবে আবার পাবো ডানা, আমরা তবে ওড়ার আকাশ পাবো। 2 হাত থেকে শেকল খুলে ফেলে একদিন ঠিক কোথাও উড়ে যাব। এমন হবে, এমন হতেই পারে। সবাই যদি চায় আমাদের ভালো, অন্ধকারের নষ্ট গলি থেকে আমরা আবার দেখতে পাবো আলো। বাঁচার মতো বাঁচতে পারি যেন, এর বেশি আর চাই না তো কিছু মা। তুই যদি ফের মুক্তি দিতে পারিস, আমরা সবাই চাইব হতে উমা। আমরা সবাই চাইব হতে উমা। এই রকম ভাবেই কত উমা, কত নির্ভয়া, কত কামদুনির ঘটনা আমাদের চোখে পড়ে, কেউ অভাবে, আবার কেউ সমাজের চাপে। সবকিছুর পেছনেই কিন্তু রয়েছে আমাদের সামাজিক পরিবেশ পরিস্থিতি, যা আজও পাল্টায়নি। দিনের পর দিন চলতে থাকে একই রকম ভাবে মেয়েদের উপর শত অত্যাচার। দেশ এগোলেও, মেয়েরা চাঁদে পাড়ি দিলেও তাদের স্বাধীনতা কি এখনো পুরোপুরি এসেছে? অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব দারমানি। হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক, মুসলমান খ্রিস্টানি। পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে, প্রেম হার হয় গাথা। জনগণ ঐক্য বিধায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। এতক্ষণ আপনারা দেখছিলেন নৃত্যাঙ্গন পরিচালিত চাই না হতে উমা। ভাষ্যপাঠে ছিলাম আমি রামকৃষ্ণ ঘোষ, এবং বিশেষ কয়েকটি অংশে কথা কলি শর্মিষ্ঠা ও অয়ন্তিকা চক্রবর্তী। আবহে সহায়তা করেছে অরিত্র ঘোষ। সমগ্র অনুষ্ঠানটির ভাবনা ও পরিচালনায় শিক্ষিকা জয়স্মিতা চক্রবর্তী। নমস্কার।